নাম মায়েদ ইবনে মালিক, মুসলিম শরীফের বর্ণনা। উনি জিনা ব্যভিচারের মধ্যে একটা কাজ করছেন। জিনা ব্যভিচারের মতো কাজ করে ফেলেছেন, শয়তানের ধোঁকায় করে ফেলেছে। মানুষের গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে চলে গেছে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করেন, আমি অপরাধ করে ফেলেছি, আমাকে পাক করেন, আমার উপরে শরীয়তের শাস্তি প্রয়োগ করেন। আমি অপরাধ করে ফেলেছি, আমার উপরে শরীয়তের শাস্তি প্রয়োগ করেন। শরীয়তে জিনা যে শাস্তি রয়েছে আমাকে দেন। আল্লাহ রাসূল তাকে বাঁচানোর জন্য তাকে বলল, ইরজি, চলে যাও এবং আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো। সে কতদূর চলে গেল, কতদূর যাওয়ার পরে চিন্তা করলো, আমি মনে হয় নবীকে বুঝাইতে পারি না, আমি যে অপরাধ করেছি, এত বড় গুনাহ করেছি, এত বড় অপরাধ করেছি, আমি মনে হয় নবীকে বুঝাইতে পারি নাই, নবী মনে হয় বুঝে নাই। আবার ফিরে আসলো নবীর কাছে, আবার এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করেন, আমি যে গুনাহ করেছি, আমার উপরে শরীয়তের শাস্তি প্রয়োগ করা, আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল আবার বললেন, চলে যাও, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো। কিন্তু মায়েদ ইবনে মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা তার ভিতরে এমন ভয় ঢুকে গেল, সে চিন্তা করলো, আমি যে অপরাধ করেছি, আমার অপরাধ ক্ষমা নয়, আমি মনে হয় রাসূলকে বুঝাইতে পারি নাই, আমি মনে হয় রাসূলকে বুঝাইতে পারি নাই। মায়েদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ঝড় বয়ে যাচ্ছে, আইলে আমি তো গুনাহগার, আমি তো গুনাহগার, আমি তো বড় গুনাহ করে ফেলেছি, রাসূলের কাছে দুইবার গিয়েছি, মনে হয় রাসূল বুঝে নাই, রাসূলকে বুঝাইতে পারবো। আবার কতদূর গিয়ে আবার ফিরে আসলেন রাসূলের কাছে, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করেন। কত অপরাধ আমরা করি, কত গুনাহ আমরা করি, আমাদের কোনো অবস্থাই নেই, অবস্থা নাই। আর সে একটা অপরাধ করছে, রাসূলের কাছে ধরা দিয়েছে, বারবার বলছে, চলে যাও, আল্লাহর কাছে তওবা করো, চলে যাও, আল্লাহর কাছে তওবা করো, কিন্তু সে বারবার তার মনকে বুঝাইতে পারে। কারণ সাহাবায়ে তাকাল্লুফান, ভিতর যেমন বাহির তেমন, ভিতরে যেমন আছে বাইরে তেমন, তাদের ভিতরে একটা বাইরে একটা এমন নয়। আল্লাহ রাসূলের সহবতে থাকার ফলে তাদের দিন এমন পরিষ্কার হয়েছিল, এমন সাফ হয়েছিল, এরকম দিনের মতো দুনিয়াতে আর কোনদিন নাই। সুবহানাল্লাহ, এরকম দিনের মতো আর কোন দিন নাই, এরকম অন্তরের মতো আর কোন অন্তর নাই, পবিত্র অন্তর নাই। ঝড় বয়ে যাচ্ছে। ও আমার মুসলমান ভাই ও বন্ধুরা, একটু বিবেক খাটিয়ে চিন্তা করুন, একটু চিন্তা করুন, আমি দিনে কতগুলা গুনাহ করতেছি, আমি দিনে কত হাজার গুনাহ করতেছি আমি, কিন্তু আমার ভিতরে আমি নামাজও পড়ি না, তওবা তো দূরের কথা, আমি নামাজ নাই করি। হযরত মায়েদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বার আবার আসলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের মতো বলে দিলেন, যা মায়েদ, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো। কারণ জিনার শাস্তি, বিবাহিত পুরুষের জিনার শাস্তি করবা, অবিবাহিত পুরুষের জিনার শাস্তি হলো 100টা দৌড়া মারা, আর বিবাহিত পুরুষের জিনার শাস্তি হলো
রজম করে হত্যা করো, গর্ত করে এই পর্যন্ত তাকে ঘিরে ফেলে পাথর মেরে তাকে হত্যা করো, রজম করো। শাস্তিটা কঠিন নাকি সহজ? আল্লাহর হাবিব তো দয়ার নবী, মায়ার নবী, উম্মতকে বাঁচানোর জন্য বারে বারে কৌশল করতেছে এবং সুযোগ দিতেছে, যাও উম্মত যাও, তওবা করে নে, আল্লাহ তোকে মাফ করে দিবে। কারণ শরীয়তের ফয়সালা যদি হয়ে যায় তোকে মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি না। তৃতীয়বারের মতো বলছে, যাও মায়ের আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো। কিন্তু আল্লাহর বান্দা শুনে না, আল্লাহর বান্দা শুনে না, আল্লাহর বান্দা নিজেকে মানাইতে পারে না যে আল্লাহর দরবারে আমি জিনাকার হিসাবে কিয়ামতের মাঠে উঠবো, জিনাকার হিসাবে আল্লাহর দরবারে আমি উঠবো, আমি কিভাবে লক্ষ কোটি কোটি মানুষের সামনে মুখ দেখাবো, দুনিয়া থেকে আমার শাস্তি হয়ে যায়, আখিরাতে নিষ্পাপ হয়ে ওঠে। সুবহানাল্লাহ। চতুর্থবার আসলেন মায়ের আস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থবার এসে বললেন, মুতাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন, আমি তো অপরাধ করে ফেলেছি, আমাকে পবিত্র করেন। যখন চতুর্থবার এসেছে আল্লাহর রাসূল আর ছেড়ে দেন না, আর তাকে ছেড়ে দেন নাই এবং বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে, আতুমহিরুকা ফীমা আতুমহিরুকা ফীমা আতুমহিরুকা, কোন জিনিস থেকে তোমাকে পার করব, কি অপরাধ করেছো বলো। বলে ক্বালা মিনাজ জিনা, আমাকে ইয়া রাসূলুল্লাহ জিনা করেছি, ব্যভিচার করেছি, এই গুনাহ থেকে আপনি আমাকে পবিত্র করেন। তাদের দিল কেমন ছিল, তাদের অন্তর কেমন ছিল, একটু চিন্তা করেন। আর এই সাহাবা একবার ব্যাপারেও মানুষ সমালোচনা করে, এরকম নাখান্দা বান্দাও কিছু রয়েছে এই সাহাবা একরামের নামে তারা সমালোচনা করে, যারা দুনিয়া থেকে শাস্তি নিতে চায়, আখিরাতে গুনাহগার হয়ে উঠতে চায়। এই উম্মতের সূর্য সন্তান যারা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলেন, মায়ের তোমাকে কোন গুনাহ থেকে পাক করব, কি এমন অপরাধ করেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা থেকে পাক করেন, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, অপরাধ করে ফেলেছি, নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায়। আল্লাহর হাবিব আমার বাঁচানোর জন্য বলল, লোকটা পাগল নাকি, মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, লোকটা মনে হয় পাগল। আমার মায়ের রাস্তায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল না, আমি পরিপূর্ণ সুস্থ একটা মানুষ। এখান থেকে না শিখলে আর কোথা থেকে শিখবে, কোথা থেকে শিখবে আমাকে বলেন। আল্লাহ রাসূল বলেছেন তুমি পাগল, বলেন না আমি পাগল না, আমি পরিপূর্ণ সুস্থ একটা মানুষ। আল্লাহ রাসূল আবার বললেন, হয়তো লোকটা মদ পান করেছে অথবা মদ নেশা জাতীয় কোনো জিনিস পান করেছে, এরকম হবে। দয়ার নবী উম্মতকে বাঁচানোর জন্য কত কৌশল করতেছে দেখে, উম্মতকে বাঁচানোর জন্য দয়ার নবী কত কৌশল করতেছে। বলতেছে তুমি হয়তো পাগল, বলল না ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল নই, আমি পাগল নই, আমি পরিপূর্ণ সুস্থ একটা মানুষ। আবার বললেন যে হয়তো নেশা জাতীয় কোনো জিনিসে পান করেছে, এজন্যই এমন। ওই মজলিসে সাহাবা একরাম ছিল, একজন সাহাবী উঠে তার মুখের কাছে চলে গেল, মুখের শুক্লাদের মুখে কোনো নেশা জাতীয় কোনো জিনিসের দুর্গন্ধ আছে কিনা দেখলো যে না, নেশা জাতীয় কোনো কিছু খায় নাই। আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নেশা জাতীয় কোনো জিনিস সে পান করে নাই, সে সুস্থ মস্তিষ্কে কথা বলতেছে। এখন তো আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই, আছেন? আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই। শরীয়তের বিধান
অবিবাহিত পুরুষ যদি জিনা করে 100টা দোররা মানতে হবে, আর বিবাহিত পুরুষ যদি জিনা করে তাকে রজম করে হত্যা করতে হবে। রজম করে হত্যা করতে হবে। আল্লাহ বলেন রজম করো, একে হত্যা করো। কোমর পর্যন্ত মাটি খনন করা হলো, এই বুক পর্যন্ত মাটি খনন করা হলো, মাটির মধ্যে গাড়া হলো, পাথর নিক্ষেপ করে মায়ের ইবনে মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন, মেরে ফেললেন। রজম করা শেষ। একদিন যায়, 2 দিন যায়, সাহাবায়ে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ বলতেছে মায়ের কেন নিজে নিজে নিজের দোষ প্রকাশ করে হালাক হয়ে গেছে, হালাক হলো। আর একবার বলে না, মায়ের এমন তওবা করেছে, মায়েদের মতো উত্তর হয় না। সাহাবাদের মধ্যে কয়বার হয়ে গেল বলেন? 2 বার। একবার বলতে নিজের অপরাধ স্বীকার করে মায়ের ধ্বংস হয়ে গেল, আরেক দল বলতেছে না না, মায়ের ধ্বংস হয় নাই। মায়ের আসলামী রাদিয়াল্লাহু তাআলা এমন তওবা করেছে, এমন উত্তম তওবা করেছে, তার তওবার উপর কোনো তওবা হতে পারে না। সুবহানাল্লাহ, এমন তওবা করেছে। রাসূল পার দিয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূল বলতেছেন, এ সাহাবায়ে کرام, তোমরা আমার মায়েদের জন্য আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো আমার মায়েদের জন্য। মায়ের রাদিয়াল্লাহু তাআলা এমন তওবা করেছেন, আল্লাহ রাসূল বলেন, লাকাদ তাবা তাওবাতান, লাকাদ তাবা তাওবাতান বাইনা উম্মাতিন লাওয়াসিয়াতুহুম। মায়ের আসলামী রাদিয়াল্লাহু তাআলা এত উত্তম তওবা করেছে, যদি মায়ের তওবা যদি আমার পুরো উম্মতের মধ্যে ভাগ করে দেওয়া হয়, মায়ের একজন তওবার বদলে আল্লাহ পুরো উম্মতের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, এমন তওবা করেছে, এমন আল্লাহর কাছে গুনাহ জারি করেছে, এমন গুনাহ জারি করেছে, এমন তওবা করেছে মায়ের, যে তার তওবা যদি আমার পুরো উম্মতের মধ্যে বন্টন করে দেয়, এটাই যথেষ্ট হয়ে যাবে সবার গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। ও ভাই, আমাদের কোন চিন্তা আছে বলেন? কোথায় তারা, কোথায়